হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো আমার ছেলের জন্য মাছের ঝোল। তো প্রথমে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটা আছে শিঙি মাছ, পেঁপে দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে করবো। আর এখানে একটু আদা থেতো করে নিয়েছি, আর এখানে আছে জিরের গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই কীভাবে আমার ছেলের মাছের ঝোল রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, একদম সামান্য একটু তেল দেবো। ঘি দিয়েই খাওয়াই, কিন্তু আজকে মনে হলো একটু সর্ষের তেল দিয়ে রান্না করি। নাহলে ওর প্রতিটা রান্নায় আমি ঘিটাই ব্যবহার করি, তেল ব্যবহার করি না। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে। এর মধ্যেই আমি একটু সবজিগুলো দিয়ে ভেজে নেব। একটু হালকা নাড়াচাড়া করার পরে এইখানে একটু আদা আমি থেতো করে রেখেছি আগে থেকে। এই আদাটুকু আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হালকা অল্প একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর একটু সামান্য একদম হলুদ। এটাকে একটু ভালো করে ভেজে নেবো আমি। আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখানে যে মাছটা রয়েছে, মাছ আর একটু মাছের ডিম ছিল, সেটাও দিয়ে দেবো। ঝোলের সাথে ফুটলে মাছটা নরম হয়ে যাবে, খেতে সুবিধা হবে, ওই জন্য আমি আগে থেকেই দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেবো। ও, আর একটু লবণ দিয়ে দেবো। এটাকে এখন হতে দেবো ঢাকা দিয়ে। আর নামানোর আগে আমি এখানে একটু শুকনো কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম করে শুকনো কড়াইয়ের মধ্যে একটু জিরে ভেজে রেখে দিয়েছি। তরকারিটা হয়ে যাওয়ার পরে জিরেটুকু দিয়ে দেবো। টেস্টটা ভালো আসে, আমার ছেলে খুব ভালোবাসে এই তরকারিটা খেতে।